দেশের নাগরিকদের জন্য প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা। বছরে মাত্র 20 টাকা প্রিমিয়ামে 2 লক্ষ টাকা বিমা দিচ্ছে মোদী সরকার। সাধারণ মানুষের সুবিধার্থে এর আগে একাধিক প্রকল্প শুরু করেছে কেন্দ্রীয় সরকার। প্রতিটি প্রকল্পেরই উদ্দেশ্য হলো জনসাধারণকে সামাজিক সুরক্ষা প্রদান। এর মধ্যে একটি উল্লেখযোগ্য প্রকল্প হলো প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা। দেশীয় কোনো নাগরিক যদি দুর্ঘটনা কবলে পড়েন, তবে এই বিমা যোজনায় তাকে ও তার পরিবারকে আর্থিক সুরক্ষা প্রদান করবে। সরকারের তরফে প্রকল্পের ঘোষণা হওয়ার পরই শোরগোল পড়েছে বিভিন্ন মহলে। জনসাধারণের মধ্যে প্রশ্ন, প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা কিভাবে আবেদন করা যায়, কিভাবে এখানে আবেদন জানাতে হয়, কি কি সুবিধা মেলে এই প্রকল্পে, সমস্ত প্রশ্নের উত্তর তুলে ধরার জন্য আজকের এই ভিডিও। প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা প্রকল্পে কি কি সুবিধা মেলে? দেশের আম জনতার জন্য প্রধানমন্ত্রী কৃতজ্ঞ সিদ্ধান্ত সুরক্ষা প্রকল্প হলো প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা। দুর্ঘটনার ফলে শারীরিক অক্ষমতা ও মৃত্যু ঘটলে একটি বিমা বন্দোবস্ত করা হয়। যদি কোনো নাগরিক দুর্ঘটনার ফলে শারীরিকভাবে স্থায়ী অথবা আংশিক অক্ষম হয়ে পড়েন, তবে তিনি সরকারের তরফ থেকে আর্থিক সাহায্য মেলে এই প্রকল্পে। ব্যক্তির চোখে সম্পূর্ণ ক্ষতি, একটি চোখের দৃষ্টিশক্তি হারানো অথবা তার একটি হাত পায়ের কার্যকারিতা হারানো আংশিক ও স্থায়ী অক্ষমতা পর্যায়ে ধরা হয়। এছাড়াও দুর্ঘটনাজনিত মৃত্যুর ক্ষেত্রেও কেন্দ্রীয় সরকার একটি আর্থিক সহায়তা প্রদান করে মৃতর পরিবারকে। প্রধানত সমাজের বিভিন্ন আয়ের অন্তর্গত মানুষদের জন্য এই প্রকল্পটি শুরু করেছিলেন কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা প্রতি বছর মাত্র 20 টাকা প্রিমিয়াম দিয়ে এই প্রকল্পের সুবিধা পেতে নির্দিষ্ট প্রক্রিয়ায় আবেদন জানাতে হবে। প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনার যোগ্যতা কি? 1. সামাজিক আর্থিক অনগ্রসর শ্রেণীর মানুষরা এই বিমার সুবিধা পেতে পারেন। 2. এই প্রকল্পের আবেদনকারীদের বয়স হতে হবে 18 থেকে 70 বছরের মধ্যে। আবেদনকারী অবশ্যই ভারতের অধিবাসী হতে হবে। 3. দুর্ঘটনাজনিত কারণবশত এই বিমা যোজনায় আর্থিক সহায়তা মেলে। 4. বিমা প্রকল্পের সুবিধা পেতে হলে ব্যক্তির নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে আলাদা আলাদা করে আবেদন করা যাবে। প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা কত টাকা আর্থিক সহায়তা মেলে? এই বিমা যোজনার মাধ্যমে একজন ব্যক্তি যদি দুর্ঘটনায় আহত হন ও স্থায়ীভাবে অক্ষম হয়ে পড়েন, তবে তিনি সরকারের তরফে 1 লক্ষ টাকা আর্থিক সহায়তা পাবেন। আর যদি কোনো ব্যক্তি দুর্ঘটনার ফলে মৃত হন, তবে সেই ব্যক্তির পরিবার 2 লক্ষ টাকা আর্থিক সহায়তা পাবেন। প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনায় কিভাবে আবেদন করবেন? এই বিমা যোজনায় অফলাইন আবেদন জানানোর জন্য পোস্ট অফিসের বা যে কোনো ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে রয়েছে সেই ব্যাংকের শাখায় গিয়ে এর জন্য আবেদন জানাতে হবে। এছাড়াও PMSBY এর অনলাইন নেট ব্যাংকিংয়ের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। তবে আবেদন জানানোর সময় ব্যক্তির আধার কার্ড লাগবে। এই প্রকল্পে আবেদন জানানোর জন্য 1 জুন থেকে পরের বছর 31 জুন পর্যন্ত এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে হয়, প্রতি বছর 31শে মের মধ্যে। তো বন্ধুরা, এই ছিল আজকের আমার ভিডিও। আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।